জন্মের মাত্র ২১ দিনের মাথায় মায়ের স্নেহ থেকে বঞ্চিত হয়েছিল ছোট্ট মুসলিমা ইসলাম। তখনও সে পৃথিবীকে ঠিকমতো চিনতে শেখেনি। সময়ের সঙ্গে সঙ্গে বড় হচ্ছিল দাদা দাদির কোলে বাবার স্নেহে, কিন্তু জীবনের নির্মমতা যেন তার পিছু ছাড়েনি। মাত্র ২ বছর বয়সেই হারাতে হলো বাবাকেও। গুজব ছড়িয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে তার বাবা ট্রাক চালক হান্নান শেখকে। ফলে পুরোপুরি এতিম হয়ে পড়েছে ফরিদপুরের এই ছোট্ট শিশু। এখন তার পৃথিবী বলতে শুধু বৃদ্ধ দাদা শহীদ শেখ আর দাদি নার্গিস বেগম, কিন্তু তাদের চোখে এখন শুধু অশ্রু আর শঙ্কা। এই শিশুটির ভবিষ্যৎ কি হবে? গত শুক্রবার রাতে ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের বিলনালিয়া বাজার এলাকার নতুন হাটখোলা এলাকায় ঘটে এই মর্মান্তিক ঘটনা। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী রাত প্রায় 10টার দিকে একটি ট্রাক দ্রুত গতিতে চলছিল এমন অভিযোগ ছড়িয়ে পড়ে। মুহূর্তেই গুজব রটে যায় ট্রাকটি নাকি 20 জন মানুষকে চাপা দিয়েছে। এই গুজব আগুনের মতো ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা তৈরি হয়। এক পর্যায়ে স্থানীয়রা রাস্তা অবরোধ করে ট্রাকটি থামায়। এরপর চালক হান্নান শেখকে গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারধর করা হয়। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় হান্নানের 2 সহকারী নাইম ও আল আমিন গুরুতর আহত হয়েছেন এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর থেকে হান্নান শেখের বাড়িতে চলছে শোকের মাতম। তবে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে তার 2 বছরের মেয়ে মুসলিমার অবস্থা। সে এখনো বুঝতে পারে না কি ভয়াবহ ক্ষতি হয়ে গেছে তার জীবনে। বাড়িতে মানুষের ভিড়, স্বজনদের কান্না, এসবের মধ্যেই কখনো দাদির কোলে, কখনো অন্য কারো কোলে ঘুরে বেড়াচ্ছে, কখনো ফিডারে দুধ খাচ্ছে, আবার হঠাৎ করেই হাউমাউ করে কেঁদে উঠছে, যেন অজান্তেই বুঝতে পারছে তার জীবনে কিছু একটা চিরতরে বদলে গেছে।